দাদাগিরি জানো তুমি নাম্বার 1। দাঁড়াও শুরু থেকে শুরুটা বলি। তো আজকে আমি স্যালনে বসে বসে স্ন্যাপ ভিডিও বানাচ্ছিলাম, বিকজ আমার কোনো কাজ ছিল না, এমনিও আমার কোনো কাজ থাকে না। তো সাথে সাথে আমি এখানে অপমানও হচ্ছিলাম গাইস। হ্যাঁ, দরকার তুই ফিল্টার দিয়ে বয়ফ্রেন্ড বানাচ্ছিস, আবার ফুল নিচ্ছিস ফিল্টার দিয়ে। আসল ফুল নিতে তাও একটা মানা যাইতো, মানে লজ্জা সীমারেখা জীবাংলাতে। তো এরকম অপমান তো আমি রোজ হতে থাকি, কিন্তু আজকে ভাবলাম না, বাস অনেক হয়ে গেছে। আমি বেরিয়ে পড়েছিলাম ছেলে খোঁজার জন্য গাইস। হ্যাঁ, কিন্তু গাইস But কোনো ছেলে খুঁজে না পেয়ে আমি পেয়ে গেছিলাম একটা দোকান যেটার নাম ছিল গোয়েঙ্কা ফাস্ট ফুড। আর এই দোকানের খাবার দাবার দেখে আমি নিজেকে একদম সামলাতে পারিনি। তার ট্রাই করার জন্য আমি নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছের পকোড়া। হ্যাঁ, এটা খাওয়ার খুশির মতো খাওয়া শুরু করে দিলাম। হ্যাঁ, এদিক ওদিক দেখলাম কেউ নেই, তো সাথে নিয়ে নিয়েছিলাম 1 কাপ গ্রিন টি। হ্যাঁ গাইস, হেলথেরও তো কিছু খেয়াল রাখতে হবে নাকি? তো কি ভাবছি এরা ভেগে ভেগে কোথায় যাচ্ছে? ওই দেখো, আরও একটা আমরা দোকান খুঁজে পেয়ে গেছিলাম যেটার নাম ছিল দীঘা ফিশ ফ্রাই। হ্যাঁ গাইস, এখানে তো ফিশের একদম পুরো ভান্ডার রাখা ছিল, ফিশ ফিঙ্গার থেকে শুরু করে ফিশ কবিরাজি, আমুদি ফ্রাই, আরও কত কিছু গাইস। তো যাই হোক, এখানে আমি ধমক দিয়ে 1 প্লেট অর্ডার করে দিলাম ফিশ ফিঙ্গার। হ্যাঁ গাইস, দীঘার ফিশ বলে কথা, 1 প্লেটে মন ধরে না ভরে, তাই আমি খেলে নিয়েছিলাম 1 প্লেট আমুদি ফ্রাই, সাথে তো আমার ছিল ফিশ ফিঙ্গার। আর দেখো গাইস কতটা ক্রাঞ্চি আর টেস্টি ছিল। আমি তো এদের ফুড কোয়ালিটি প্লাস টেস্টে একদম 10 on 10 দেবো। তো তোমরা যদি কেউ দীঘার ফিশ ফ্রাই খেতে চাও তো চলে আসো ডাবগ্রাম মাঠে, কৃষ্ণপালের স্ট্যাচুর থেকে ঠিক সোজা সদনে যাওয়ার। তো তোমাদের অ্যাড্রেস বলতে বলতে আরেকজন মাছের উপর একদম বিড়ালের মতো ঝাঁপিয়ে পড়েছে। তো চলো, ব্লগটা আজকে এত দূরই। বাই।